সংস্কার কমিশনের কোনো প্রস্তাব সুষ্ঠু নির্বাচনের অন্তরায় হলে বিএনপি তাতে বাধা দেবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বিকেলে নির্বাচন কমিশনের সাথে বৈঠক শেষে তিনি কথা বলেন। এর আগে কোনো পক্ষ নির্বাচনী ট্রেনকে থামানোর চেষ্টা করলে তাদের প্রতিহত করা হবে বলে জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়। ফজল রাব্বির রিপোর্ট। সারা দেশে চলছে ভোটার তালিকা হালনাগাদের কাজ। একই সাথে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নানামুখী প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। আগামী নির্বাচন যেন সুষ্ঠু ও নিরপেক্ষ হয় তা নিশ্চিত করতে রাজনৈতিক দলগুলোও চোখ রাখছে নির্বাচন কমিশনের প্রস্তুতি ও তাদের কর্মতৎপরতার উপর। এমন অবস্থায় নির্বাচন কমিশনের সাথে বৈঠক করে বিএনপি। বৈঠকে ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সালাউদ্দিন আহমেদ এবং বেগম সেলিমা রহমান। প্রধান নির্বাচন কমিশনার ছাড়াও বৈঠকে উপস্থিত ছিলেন অন্য কমিশনাররাও। বৈঠক শেষে সাংবাদিকদের কাছে নজরুল ইসলাম খান বলেন, আইন অনুযায়ী নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কমিশন। একটা সরকার পদত্যাগ করলে তার 90 দিনের মধ্যে নির্বাচন হওয়ার কথা, এটা আইন। কিন্তু এখন তো ঠিক ওই আইনে দেশ চলছে না, তাই না? তো এই মুহূর্তে তাহলে পলিটিক্যাল কনসেনসাসের ভিত্তিতে সরকারের তরফ থেকে অনুরোধ হতে হবে এবং তার ভিত্তিতে নির্বাচন কমিশন নির্বাচন অনুষ্ঠান করবেন। তবে আমরা এতটুকু বুঝেছি আর কি, যে যদি মে মাস জুন মাসের মধ্যে লেটেস্ট যদি পূর্ণ প্রস্তুতি তাদের থাকে, তাহলে প্রাসঙ্গিক আরও কোনো প্রবলেম থাকলে সেটা দূর করে খুব দ্রুতই জাতীয় নির্বাচন অনুষ্ঠান সম্ভব। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। তবে সুষ্ঠু নির্বাচনের অন্তরায় হতে পারে এমন কোনো উদ্যোগে বাধা দেবে বিএনপি। সংস্কার কমিশনের কোনো প্রস্তাব সুষ্ঠু নির্বাচনের পথে অন্তরায়, ওটা তো নির্বাচন কমিশন কেন, আমরাও বাধা দেব। কিন্তু এই বিষয়টা তাদের সঙ্গে আলাপের কিছু না, এটা তো কোনো কোলাবোরেশনের ব্যাপার না। এটা তাদের মতামত তারা বলবে, আমাদের মতামত আমরা বলবো। এর আগে সকালে সংস্কার, নির্বাচন ও দেশের বর্তমান প্রেক্ষাপট নিয়ে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেন, দেশকে গণতন্ত্রহীন রাখার যে কোনো ষড়যন্ত্রকে প্রতিহত করবে বিএনপি। ফজল রাব্বি, এটিএন বাংলা, ঢাকা।